নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আজকে যে বশীকরণের সাবজেক্টটা আপনাদের কাছে আনলাম সেটা কিন্তু খুব সুন্দর। আমি অনেক ফ্যামিলিতে দেখেছি যে অনেক স্বামী তার স্ত্রী অনেক স্বামীর তার স্ত্রী ঠিকমতো কথা শোনে না, অবাধ্য। স্ত্রীরা অবাধ্য, এদের পূব দিকে যেতে বললে এরা পশ্চিম দিকে যায়। ঠিক তাদের জন্য কিন্তু আমি এই বশীকরণটা আনলাম স্বামীদের, যে তাদের স্ত্রী যেন তাদের বাধ্য হয়, এবং শুধু তাই নয়, আপনাদের দাম্পত্য জীবন যেন সত্যি সুখের হয়। তার কারণ একটা সংসারে যদি স্ত্রী একদিকে যায়, পূব দিকে যায়, আর স্বামী যদি পশ্চিম দিকে যায়, তাহলে সেই সংসারে কখনো কিন্তু কোনো শান্তি বিরাজ করে না। তাই সেই শান্তি বিরাজ করতে গেলে পূব আর পশ্চিমকে এক হতে হয়, মানে স্বামী এবং স্ত্রীকে কিন্তু এক হতে হয়। আমি প্রচুর সংসার জানি, আমি প্রচুর সংসারে দেখেছি। আমার কাছে অনেক সংসারের ব্যক্তি আমার কাছে এসেছেন, তারা একটাই কথা, যে আমার সাথে আমার স্ত্রীর বনিবনা হচ্ছে না। বা স্ত্রী এসেছেন, আমার সাথে আমার স্বামীর বনিবনা হচ্ছে না। এই বনিবনা না হওয়ার ফলে সেই সংসারে অনেক কিছু উপদ্রব হয়, ভূতের উপদ্রব। এটা একরকম ভূত, অরিজিনাল ভূত নয়। এই ভূত হচ্ছে অশান্তির ভূত। আর এই ভূত আপনাদের কি করতে পারে? এই ভূত আপনাদের সেই সংসারটা ভাঙতে 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 এক সময় আপনাকে কোর্টের কাঠগড়ায় দাঁড়া করাতে পারে। আমি কিন্তু সত্যি কথা আপনাদের বলছি। সংসার হোক হোক সুখের, একটা কথা আছে, সংসারের রমণীর গুণের দ্বারা সংসার সুন্দরভাবে চালিত হয়। এই চালিত হওয়ার জন্য আমি আপনাদের কাছে একটা সুন্দর বশীকরণ নিয়ে আসলাম। এই কারণে নিয়ে আসলাম, যদি মনে করেন আপনার স্ত্রী, আপনি ঠিক বলছেন কিন্তু আপনার স্ত্রী আপনার কথা শুনছেন না, যদি মনে করেন আপনি ঠিক বলছেন, আপনার স্বামী আপনার কথা শুনছেন না, তাহলে কি হবে? তাহলে সংসারটা আস্তে আস্তে চির খেতে আরম্ভ করবে এবং ভাঙতে আরম্ভ করবে। এই ভাঙার যেন না হয়, এই ভাঙা যেন আপনাদের জীবনে না হয়, সুন্দর সুস্থ একটা জীবন যেন তৈরি হয়। সেই সংসারে হয়তো আপনাদের দু একটা বাচ্চা আছে, তাদের জীবনটা নষ্ট হয়ে যায়। ঠিক এই কারণেই আমি যেই সাবজেক্টটা আপনাদের কাছে আনলাম, এটা হচ্ছে একটা খুব বশীকরণের সাবজেক্ট। এই সাবজেক্টটা যদি আপনি সুন্দরভাবে করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সংসারে একটা সুখের বলয় বাস করবে। আপনি ভাবতেই পারবেন না যে আপনার চলে যাওয়া যে অশান্তিগুলো, আজ এতটা সুখ আপনাদের জীবনে দিতে পারে, আপনি ভাবতে পারবেন না। কিন্তু আমার কাজগুলো কিন্তু করতে হবে। আমি আপনাদের বারবার বলেছি প্রত্যেকটা ভিডিওতে, আমার যে কোনো কাজ করবেন, আপনার যে ইষ্ট দেবতা, সেই ইষ্ট দেবতাকে আপনি মন দিয়ে ডাকবেন। আমার যে কাজ করবেন, আপনার মনের দৃঢ়তা রাখবেন, আপনার মনটাকে পবিত্র এবং যেন চঞ্চল না হয় সেদিকে আপনি সজাগ থাকবেন। আপনি সজাগ থাকবেন বিশ্বাসের ওপরে। আমার কাজগুলো হলপ করে বলছি, আপনার জীবনে কিন্তু বিশাল ফলবতী হবে। তাহলে আপনার কি করতে হবে? কি করলে আপনার স্ত্রী আপনার কথা শুনবে, কি করলে আপনার স্বামী আপনার কথা শুনবে, আর সেই সংসার হবে শান্তির, শান্তর সংসার। তাই এই কাজটার ধরন হচ্ছে, আপনি সন্ধেবেলা একটা প্রদীপ জ্বালাবেন। সেটা পেতলের প্রদীপ হতে পারে বা মাটির প্রদীপ হতে পারে। কেন জ্বালাবেন? আপনি যখন ভিডিওটা স্টার্ট করছেন তখন দেখবেন একটা মন্ত্র ভেসে উঠেছে। এই মন্ত্রটা পূর্ব দিকে মুখ করে আপনি যে কোনো সন্ধেবেলা, বিশেষ করে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার, এই তিনটে দিনের মধ্যে একটা দিন বেছে নেবেন।
বেছে নিয়ে পূর্ব দিকে আসন করে সন্ধেবেলা বসে এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। 108 বার পাঠ করলে এই মন্ত্র সিদ্ধ হবে এবং আপনার জীবনে কাজ করতে শুরু করবে এবং সারা জীবন। তাহলে আপনার কি করবেন? এই 108 বার পাঠ করার পর, সিদ্ধ করার পর, ঠিক তার পরের দিন থেকে যদি আপনি কাজ করতে চান, তাহলে একটা মাটির প্রদীপ বা একটা পেতলের প্রদীপের ওপর আপনি খাঁটি সর্ষের তেল, ঘানির থেকে আনবেন, খাঁটি সর্ষের তেল ঢেলে একটা সলতে জ্বালিয়ে দিন। আর এই মন্ত্রটা 3 বার পাঠ করুন। ঠিক এইভাবে কন্টিনিউ আপনি 7টা দিন এই প্রদীপ জ্বালান। আর যেদিনই আপনি প্রদীপটা জ্বালাবেন, ঠিক সেদিন কিছু না হলেও এই প্রদীপ যেন 1.5 থেকে 2 ঘন্টা জ্বলে, সেদিকে কিন্তু আপনি সচেতন থাকবেন। এইভাবে যদি আপনি 7 দিন আপনি এই প্রদীপটা জ্বালাতে পারেন, তাহলে আপনার অবাধ্য স্ত্রী আপনার বাধ্য হবে, আপনার অবাধ্য স্বামী আপনার বাধ্য হবে। কিন্তু এগুলো করতে গেলে মন চঞ্চল করলে চলবে না, বিশ্বাস রাখতে হবে এবং আপনার যে ইষ্ট দেবতা, যাকে যেই রূপটা দেবতার আপনি ভালোবাসেন, তার সাধনা করতে হবে। নমস্কার।